ঈদের সকাল থেকেই কিন্তু বাড়িতে মেহমান আনাগোনা শুরু হয়ে যায়। আর সকলেই কিন্তু মিষ্টি খাবার পছন্দ করে না। আর সেই জন্য মেহমানদের সামনে রাখতে পারেন দুই একটা ঝাল নাস্তা। শুধুমাত্র ডিম, পেঁয়াজ ও আলু হলে কিন্তু এরকম দুর্দান্ত নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজ আমরা একসাথে দুটো নাস্তা উপভোগ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে আমি এখানে বেশ কয়েকটা দেশি মুরগির ডিম নিয়েছি, আর ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগির ডিম নিতে পারেন, আর চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আমি এখানে বেশ কয়েকটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে কেটে নেব। সবগুলো ডিম আমি মাঝখান থেকে কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি প্রত্যেকটা ডিমের মাঝখান থেকে কেটে তারপর টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে ডিমগুলো আরও টুকরো টুকরো করতে পারেন। তো সবগুলো ডিম কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি ডিমগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপের মতো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কমিয়ে এখানে আলুও ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যা যা স্বাদ মতো ব্যবহার করবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে একবার মেখে নেব। এতে করে পেঁয়াজটা কিন্তু খুবই নরম ও সফট হয়ে যাবে, ও এক্সট্রা একটু পানি বের হবে পেঁয়াজ থেকে। এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, সেই সাথে নিয়ে নিচ্ছি আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। অর্ধেকটা বেসন দিয়ে এবার আমি সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আমি এখানে ঘরে তৈরি বেসন ব্যবহার করেছি। এর মধ্যে কিন্তু অলরেডি চাউলের গুঁড়া ব্যবহার করা হয়েছে। আপনারা যদি বাজার থেকে আনা বেসন ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে এক্সট্রা একটু চাউলের গুঁড়া ব্যবহার করবেন। আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। অল্প করে পানি দিয়ে দিয়ে খুব ভালো করে আমি একটা নরম ও সফট একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ডোটা ঠিক আমি কেমন তৈরি করেছি, ঠিক এমনই তৈরি করতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা ডিমগুলো। সমস্ত ডিম এবার আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে কুসুমটা আলাদা করে রেখে দিতে পারেন, আবার চাইলে মিশিয়ে দিতে পারেন, তবে আমি সম্পূর্ণটাই মিক্স করে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতা এখানে অ্যাড করতে হবে। ধনিয়া পাতা অ্যাড করার কারণে নাস্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট একবার খুব ভালো করে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে। কোনো রকম ঘষাঘষি করার দরকার নেই। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের ডোটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখানে কিন্তু বাড়তি আর কোনো উপকরণের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র একটু করে ডো হাতে নিয়ে নিয়ে গোল গোল ডিমের মতো করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো শেপ দিতে পারেন। যেহেতু এগুলো ডিম দিয়ে তৈরি নাস্তা, তাই আমি ডিমের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতেই পারেন। দেখেই বুঝতে পারছেন সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা মাঝারি গরম হয়ে আসলে এবার আমি এক এক করে ডোগুলোকে দিয়ে দেব। তেলের তাপমাত্রা অবশ্যই কম রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলে হবে না, মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। প্রথম অবস্থায় হাই হিটে গরম করে নিয়ে তারপর মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম আছে 1 মিনিটের মতো কুক করে নেওয়ার পর এরপর একটা একটা করে উল্টে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে উল্টে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই, সেই জন্য সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই। একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি। এবার আমি আরও 1 মিনিট ভেজে নিয়ে তারপর একটা চিপকির সাহায্যে ঠিক এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। 1 মিনিট পর পর এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নিয়ে তারপর ফিরে আসলাম। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা তেল ছাঁকনি নিয়ে নিচ্ছি।
তেল ছাঁকনির উপরে আমি এক এক করে সবগুলো নাস্তা তুলে নিয়ে তারপর তেল ঝরিয়ে নেব। আর এইভাবেই এক এক করে সেম প্রসেসে সবগুলো নাস্তা আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই টিফিনগুলো দীর্ঘদিন ফ্রোজেন করে রাখতে পারেন। এবার আমি নাস্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা মশমশা হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার হলেও রেসিপিটি তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা 2 নাম্বার রেসিপিতে চলে যাই। 2 নাম্বার রেসিপিতে রয়েছে আলু ও ডিমের নাস্তা। আলু ও ডিম দিয়ে খুবই দুর্দান্ত একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ঈদের সকালে এরকম একটা নাস্তা থাকলে কিন্তু সবাই অনেক বেশি খুশি হবে। আর রান্নাঘরে আলো কিন্তু আমাদের সব সময় থাকে। শুরুতে দরকার হবে আলু ও ডিম। তো ছোট ছোট আলুগুলো কিন্তু আমাদের অনেক বেশি প্রবলেমে ফেলায়। তো সেই আলু সিদ্ধ করে কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখেই বুঝতে পারছেন এখানে আমি বেশ কয়েকটা ছোট ছোট আলু ও দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এইখানে এবার আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। তো আমি এইখানে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব প্রথমে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে কোনো রকম লাঞ্চ বা দলা দলা গুটি গুটি ভাব থাকে না। অনেকের প্রশ্ন থাকতে পারে বড় আলু ব্যবহার করলে কয়টা আলু নিতে হবে। বড় আলু এখানে মাত্র দুটো নিলেই হয়ে যাবে। তো আমাদের আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ডিম। ডিমগুলোকে আমি এবার একইভাবে আলুর মতো করে গ্রেট করে নিব। তো ডিমগুলো গ্রেট করার সময় চারি সাইড ডিমের এইভাবে চাপ দিয়ে ধরতে হবে, এতে করে ডিমগুলো খুব সহজেই গ্রেট হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে দুটোই কিন্তু আমি গ্রেট করে নিব। দুটো ডিম গ্রেট করাতে আমাদের যে পরিমাণ ডিম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার ডিমটা আমি মিক্সিং বলে নামিয়ে নিচ্ছি, সেই সাথে আলুটা আমি চার সাইডে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি বাদবাকি মশলাগুলো নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভাজা লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, ঝাল যার যার স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ কুচি। তবে কাবাবে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা ও হাফ কাপ ধনিয়া পাতা। সেই সাথে এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ লেবুর জুস। লেবুটা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। কাবাবে কিন্তু পেঁয়াজের বেরেস্তা ও কাঁচা পেঁয়াজ দুটোই লাগে। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, সেই সাথে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা এখানে বাইটিংয়ের কাজ করবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এইখানে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। আমি ম্যাজিক মশলাটা দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আগে ব্যবহার করে দেবেন, এতে করে কিন্তু কাবাবগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। আমাদের কাবাবের মিশ্রণটা কিন্তু রেডি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি হাতে সামান্য ডো তুলে ঠিক এইভাবে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কাবাবগুলো কিন্তু দেখতে একটু মোটা হয়, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। সেম প্রসেসে কিন্তু আমি এক এক করে সবগুলো কাবাবের শেপ দিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন সবগুলো কাবাবের শেপ কিন্তু আমি দিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাঝারি গরম করে এক এক করে কাবাবগুলোকে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলে তাপমাত্রা যেন খুব বেশি না হয়। অনেক বেশি তাপমাত্রা হলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু আমরা এখানে কাঁচা ডিম ব্যবহার করেছি।
যেহেতু এইটা ডিমের নাস্তা, এইটা ভাজার সময় কিন্তু অনেকটা বাবল ক্রিয়েট হবে। নাস্তাগুলো ভাজার সময় তেলের তাপমাত্রা মাঝারি রাখতে হবে, এতে করে তেলের মধ্যে বাবল ক্রিয়েট হবে কম। প্রায় 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি। যে কোনো ডিমের নাস্তা ভাজার সময় তেলের তাপমাত্রা যদি বারবার কমানো বাড়ানো হয় তাহলে কিন্তু তেলের মধ্যে অনেক বেশি বাবল ক্রিয়েট হবে। সেই জন্য ডিমের কাবাবগুলো ভাজার সময় আপনারা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মাঝারি রাখতে। একটু পর পর এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবগুলোকে ভেজে নেব। আমি একটা চিপকির সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। যেহেতু কাবাবগুলো ভাজার সময় তেলের মধ্যে বাবল ক্রিয়েট হচ্ছে, চিপকি দিয়ে এইভাবে তুলে তুলে দেখে নিতে হবে কাবাবগুলো ভাজা হয়েছে কিনা। দেখতে দেখতে কিন্তু আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এক এক করে তেল ছাঁকনিতে আমি সবগুলো কাবাব তুলে নিচ্ছি। আর সেম প্রসেসে এক এক করে সবগুলো কাবাব আমি ভেজে নেব। আপনারা চাইলে বেশি করে তৈরি করে এই কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে অবশ্যই তেলে ভাজার আগে সংরক্ষণ করতে হবে, আর খাবার আগে বের করে শুধুমাত্র তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমাদের কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কাবাবের এপিঠ ওপিঠ কিন্তু সমান তালে ভাজা হয়েছে। আর এই কাবাবগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি ডেলিশিয়াস। এবার আমি একটা কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। কাবাবটা উপর থেকে যতটা ক্রিসপি, ভিতর থেকে ততটাই দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও বেশি ডেলিশিয়াস। অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। ঈদের সকালে মেহমানদের জন্য এরকম একটা নাস্তা কিন্তু রাখতেই পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।